আজকে তো গোটা দেশ স্তব্ধ, ছুটি ঘোষণা করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী মারা গেছেন। আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে তো দোয়া, তারপরে তাকবীরে কি? সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম তবে উনি এইগুলো না বলেও সালাতটা পড়তে পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন। কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। দুই, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো। বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন। তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজে তো সূরা পড়তে হয় না। লা মাযহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে। এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাহেবার জানাজার নামাজের পরে দেখেন ওরা খুব চেয়েছে, অনলাইন অফলাইনে খুব লিখতেছে, বাইতুল মোকাররমের ইমাম সাহেব এত লক্ষ মানুষের জানাজা পড়াইলেন কিন্তু জানাজা হইল না। বলে হাদিস লিখে দিছে সূরা ফাতিহা ব্যতীত জানাজা হবে না। বেগম জিয়ার জানাজার নামাজ নাকি হয় নাই সূরা ফাতিহা না পড়ার কারণে। মাঝে আমার ভাই যেহেতু একটা প্রশ্ন করতে চায়, মুরব্বীরা যদি অনুমতি দেন আমি ওনার প্রশ্নটা নিমু। আচ্ছা, তাহলে সালাম দিয়া প্রশ্ন করেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, ও এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, এই ধরনের কথা কোনোদিন শুনছেন? এখন তো শোনা লাগতেছে। এটা কিয়ামতের আলামত। ভাই আমার, জানাজার নামাজের নিয়ম আছে, কেমনে জানাজা পড়তে হবে নতুন করে এখন আমাদের ওয়াজ করতে হচ্ছে। সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিএনপির চেয়ারপারসন, 3 বার সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই মরহুমার জন্য আমি ওই দিনও দোয়া করেছি, আজও দোয়া করি, আল্লাহ যেন জান্নাতবাসী করে আমিন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়ার জানাজা শুদ্ধ হয়নি বা কোরআন সুন্নাহ মতে সঠিক হয়নি। কারণ বেগম খালেদা জিয়ার জানাজার করেছেন বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব। তিনি যখন জানাজার পড়ান সে জানাজার মধ্যে তিনি সূরা ফাতিহা পাঠ করেননি। দর্শক শ্রোতা, এরকম অভিযোগ করেছেন আহলে হাদিসের কথিত বক্তা আব্দুল মুজাফফর বিন মহসিন। তার দাবি কেন্দ্র করে এবার সুন্নি আলেমরা মুখ খুলেছেন এবং কি তার কঠোরভাবে জবাব দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন বেগম খালেদা জিয়ার জানাজার আসলে কি সঠিক হয়েছে, কোরআন সুন্নাহ মতে হয়েছে কিনা সেই বিষয়ে মুখ খুলেছেন সকল সুন্নি আলেমরা। তাদের বক্তব্য আমরা দেখে আসি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। প্রিয় ভাই আমার, হযরত বেলালকে নবী বললেন, বেলাল আসো। স্বপ্ন দেখার পরে নবীর আশিক পাগল পাড়া হয়ে মদিনায় চলে গেলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফে বসে বসে বেলাল কান্দে, নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। ইমাম সুবকি লিখতেছেন, রওজা শরীফের কাঠের জালির সাথে মাথা ঠেকায় দিলেন বেলাল। রওজা শরীফের মাটিগুলি ধরে ধরে বেলাল কাঁদে, বলে হুজুর গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি।
আপনি আসতে বলেছিলেন, আমি আপনার কদমে আসছি। সাহাবীরা এসে দেখলো বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা বলল, বেলাল রে আজান দাও। বেলালকে আমি দিতে পারবো না, নবীজির তিরোধানের পরে আর কোনো দিন আমি আজান দিইনি, আমার দ্বারা সম্ভব হবে না। সাহাবীরা দেখলো আমাদের কোথায় আজান দিবে না, দেখো হাসান আর হুসাইন দুইজন আসেনি। ইমাম হাসান হুসেন 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে আগালেই পরে হযরত ফাতেমার বাড়ি আপনি পাবেন। ওখান থেকে হযরত ইমাম হাসান হুসেনকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসেন দেখতে নানার মতো দেখা যাইতে। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া দৌড় দিয়া ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে কাঁদতেছে। ঠিক এমন সময় হযরত ইমাম হাসান ডাক দেয়, কয় নানার মুয়াজ্জিন, কতদিন আমরা আজান শোনাও না, আজকে যাও আমরা আজান শুনে যাও। এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাহেবার জানাজার নামাজের পরে দেখেন ওরা খুব চাচ্ছে, অনলাইন অফলাইনে খুব লিখতেছে, বাইতুল মোকাররমের ইমাম সাহেব এত লক্ষ মানুষের জানাজা পড়াইলেন কিন্তু জানাজা হইল না। বলে হাদিস লিখে দিছে সূরা ফাতিহা ব্যতীত জানাজা হবে না। বুঝতে পারছেন? শতান, কত শতান দেশে বেরিয়েছে। আরে বেটা, জানাজায় সূরা ফাতিহা লাগে না। আমাদেরকে যে দোয়া আছে এই দোয়া হলো অরিজিনাল সুন্নাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা হলো অরিজিনাল সুন্নাত। আমরা সুন্নত তরিকায় সুন্নত পদ্ধতিতে জানাজার নামাজ পড়ছি, হাতে জানাজার নামাজে ভুল ধরে বিরাট বড় বড় শাইখে মাদানি আদানি ফাদানি এক একটা কোথার থেকে আসছে আল্লাহ জানে। পাগল না শুধু এখানে ধরে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে চুবানোর দরকার। কি কথা ঠিক আছে কিনা? এরা হলো ফেতনা সৃষ্টিকারী। কি কথা ঠিক আছে কিনা? ও ফেতনা বাতাইতে আসছে, ও ফেতনা সৃষ্টিকারী। প্রশ্ন করতে চাই, মুরব্বীরা যদি অনুমতি দেন আমি ওনার প্রশ্নটা নিব। আচ্ছা, তাহলে সালাম দিয়া প্রশ্ন করেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, ও এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আমি নাম বলে দিতে পারবো কে কে এটা। হ্যাঁ, এটা উনি জানে না, এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে। আমি নাম কইয়া দিলেও পারি। অনেক খেলা আছে। আচ্ছা, হ্যাঁ না, জানার দরকার আছে, রাখিয়া দিলেও সমস্যা আছে। এটা আহলে হাদিসের একটা দল আছে যারা কোনো মাযহাব মানে না, কোনো অলিয়া উলিয়া মানে না, এমনকি কওমি মাদ্রাসার আলেমদেরকে হক মনে করে না। এমন একটা দল আছে বাইরিছে, এরা ওই এমনি নামাজ পড়ে। এই গ্রুপের বড় শায়েক আছে, নাম হইল মুজাফফর বিন মুহসিন। নাম কি? আমি নামটা কয়ে দিলাম, আপনি যেহেতু বিষয়টা নিয়ে আসছেন। মুজাফফর বিন মুহসিন এই লোকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিছে, এটার পক্ষে তারা লেখালেখি করছে এবং এটার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব উনি বেগম জিয়ার জানাজা পড়াইছে, এটার বিরুদ্ধে তারা স্ট্যাটাস দিয়ে বলছে সূরা ফাতিহা কেন পড়লো না, এই জন্য নামাজ হয়েছে না। আমাদের বক্তব্য হলো নামাজ হয়েছে, নামাজ হয়েছে, এটার দলিল আছে, এটার পক্ষে আমরা দলিল দিছি। আর যারা বলছে হয় নাই তাদের কথা সঠিক না, এটা আমরা রদ করছি। কথা ক্লিয়ার হয়েছে? এরপরে যদি কেউ মনে করেন যে না আমরা দেখতে চাই এটা কি বলছে কিনা, তাইলে আমরা সেই সহযোগিতাটা করবো ইনশাল্লাহ। ঝগড়া টগড়া না, মারামারি না। আপনি ভাই হিসেবে জানতে চান, আমি ভাই হিসেবে জানাবো, বাস। সঠিক জিনিসটা আমরা গ্রহণ করব। কথা ঠিক আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। এই যাব, দেখেন বেগম জিয়া তিনি ইন্তেকাল করেছেন, ওনার জানাজার নামাজ পড়া হয়েছে 4 তাকবীরে। বেগম জিয়া ইন্তেকাল হলেন, ওনার জানাজার নামাজ হইল, লক্ষ লক্ষ মানুষ সেখানে জড়ো হইল। ভালো কথা, অসংখ্য মানুষ ওনার জন্য দোয়া করছে। এই জানাজার নামাজ পড়াইছে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আব্দুল মালেক সাহেব। উনি বাংলাদেশের কওমি অঙ্গনের বড় একজন আলেম, যার যার অবস্থানে সবাই সম্মানিত। ওনার চাইতে বড় আলেমও আছে, কিন্তু তারপর উনি ছোট আলেম না, উনিও বড় আলেম। হ্যাঁ, ওনার মতের সাথে আমার অনেক দ্বিমত আছে, থাকতে পারে, কিন্তু আলেমদেরকে সম্মানের নজরে দেখতে হয়।
একটা সময় আলোচনা সাপেক্ষে সমাধান হবে, আমরা আশাবাদী। তিনি জানাজা পড়াইছেন 4 তাকবীরে। আরেক মহল বলতেছে জানাজা হয় নাই। কেন হয় নাই? যে জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়ছে না। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, এই ধরনের কথা কোনোদিন শুনছেন? এখন তো শোনা লাগতেছে। এটা কিয়ামতের আলামত। ভাই আমার, জানাজার নামাজের নিয়ম আছে। কেমনে জানাজা পড়তে হবে নতুন করে এখন আমাদের ওয়াজ করতে হচ্ছে। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমাদের এখন নতুন করে জানানো লাগতেছে। কতটা দুঃখজনক বিষয়। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি জানাজার নামাজ পড়েছেন। সাহাবীদের কেউ ইন্তেকাল হইলে প্রিয় নবীজি জানাজার নামাজ নিজে ইমামতি করে তারপরে পড়াইতেন। নবীজি কিভাবে জানাজা পড়েছেন এটা তো সাহাবীরা স্বচক্ষে দেখেছে, তিনারা উপস্থিত ছিলেন। তাহলে সাহাবীদের কাছ থেকে আমরা সবচেয়ে ভালো জানতে পারবো জানাজা কিরকম হয়, কিভাবে পড়তে হয়। দাদু ভাই আমার, আল্লাহর হাবিবের আদরের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনার থেকে একটা রওয়ায়াত আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে। তিনি বলেন জানাজার নামাজ কিভাবে হবে, তিনি কিভাবে জানাজা পড়তেন। কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা। তিনি জানাজার নামাজের প্রথম তাকবীর পরে প্রথম তাকবীরটা বলেই তিনি ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা, আল্লাহর প্রশংসা তিনি বলতেন। আল্লাহর প্রশংসা মানে সানা বলতেন, সানা, আল্লাহর গুণগান গাইতেন। সুম্মা ইয়াকুল, এরপরে তিনি বলতেন, তারপরে তিনি বলতেন ইউসাল্লি আলান নবী, তিনি আল্লাহর হাবিবের উপরে সালাত পড়তেন, দুরূদ শরীফ পড়তেন। এরপরে সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস, একটা ভিন্ন শব্দের দোয়া। জানাজার নামাজের দোয়াগুলি অনেক রকম আছে। তিনি তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তেন, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দিতেন। এই হাদিসটা সহিহ। শেরে খোদা হযরত আলী, মাওলা আলী, তিনি বলতেছে জানাজার নামাজের নিয়ম হলো প্রথম তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় তাকবীর দিয়ে নবীর দুরূদ, তৃতীয় তাকবীর দিয়ে দোয়া, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এই হলো জানাজার নিয়ম। হযরতে শাহবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 500 সাহাবীর ছাত্র, কয়শো সাহাবী? 500 সাহাবীর ছাত্র, তিনিও বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে তাকবীরাতুল উলার পরে সানাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য প্রশংসা, সানা পাঠ করবেন। এরপরে আপনারা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে দোয়া পড়বেন, তারপরে সালাম। এই হলো 4টা তাকবীরের আমল। এটাই হলো জানাজার নিয়ম। 55 বছর শুরু, ঠিক কিনা? 55 বছরে আপনারা দেখেছেন অর্ধেকের বেশি সময় মহিলারা দেশ চালিয়েছে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যে দেশটিকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি, ওই দেশটার নাম কি বলেন তো? আমেরিকা। আমেরিকাতে গণতন্ত্র পার হয়েছে বয়স 240 বছর। কত বলেন? আর বর্তমান যে প্রেসিডেন্ট ট্রাম্প, সে হচ্ছে 47তম। কততম? বয়স পার হয়েছে গণতন্ত্রের কত? 240 বছরে। দাও দাও পানিটা নেন। 240 বছরে বর্তমান প্রেসিডেন্ট 47তম। কোন একজন মহিলাকে 250 বছরে তারা প্রেসিডেন্ট বানায় না। এটা একটা আশ্চর্যের বিষয় না ভাই? বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার, এটা বলে কারা? নারীবাদী। কারা বলে? নারীবাদীদেরকে ইউনেস্কো, ইউনিসেফ ও জাতিসংঘের মাধ্যমে আমেরিকা প্রতি বছর 3 থেকে 4 বিলিয়ন ডলার উপমহাদেশে খরচ করতেছে শুধু নারীদের সমান অধিকার প্রতিষ্ঠান নামে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই আমেরিকাতে 240 বছরে কোনো একজন নারীকে প্রেসিডেন্ট কেন? প্রশ্ন আসে না?
আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আলাইহিম ইমরা। বুখারীর হাদিস। কোন জাতি, সে জাতি কখনোই সফলতা লাভ করবে না যে জাতি তাদের নেতৃত্বের জন্য কোন নারীকে নির্বাচন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রাজনীতির ক্ষেত্রে যে মহান আদর্শ রেখে গেলেন, মুসলিমদের নেতৃত্ব কোন নারী দিবে না, রাজনৈতিক নেতৃত্ব কোন নারী দিবে না। পশ্চিমা দুনিয়া, বিশেষ করে আমেরিকা, সেই হাদিসের অনুসরণ করেছে শুধুমাত্র এই পৃথিবীতে তার নেতৃত্ব ধরে রাখার জন্যে। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস তাদের, যে তারা এই হাদিসকে অনুসরণ করে তাদের দেশে কোনো নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। তাহলে কাফের মুশরিক বেঈমানরাও যদি রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করে, সুন্নাহের অনুসরণ করে, দুনিয়াতে তারা কল্যাণ পাবে, সমৃদ্ধি পাবে, সফলতা পাবে, আখিরাতে নাজাত পাবে না। মুসলমান যদি উম্মত হিসেবে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করে, সুন্নতের অনুসরণ করে গোটা দুনিয়ার নেতৃত্ব মুসলমান দিবে, আখিরাতে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে। বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন। তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজে তো সূরা পড়তে হয় না। লা মাযহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে। তো লা মাযহাবি মানে তো মাযহাব নাই, ওর তো আর কাজ নাই, লেখালেখি তো কিছু করবে। আল্লাহ তাআলা কোরআন সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিএনপির চেয়ারপারসন, 3 বার সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই মরহুমার জন্য আমি ওই দিনও দোয়া করেছি, আজও দোয়া করি, আল্লাহ যেন জান্নাতবাসী করে আমিন করুন। আরো জোরে বলেন আমিন। শোনেন, মানুষের জন্য দোয়া করবেন, আপনার জন্য মানুষ দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। প্রথম সারির কয়েকজন লোক চলে গেছে, এর মধ্যে একজন পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাথ আছে না, চলে গেছে। এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে। আমার ভাইয়েরা, একদিন আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে হাজার হাজার মানুষ শীতের মধ্যে বসে আছেন, আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। তবে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখিরাতে নবী পাকের কদমে জান্নাতে কবুল করেন। ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? আরে বড় করে চাই কি চাই না? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আব্দুল মালেক সাহেব যে জানাজারটা আসলে পড়িয়েছে, 4 তাকবীরের জানাজার, এটা সঠিক হয়েছে এবং কি কোরআন সুন্নাহ মতে সঠিক করেছে। আসলে সে সেখানে ভুল করেনি। মুজাফফর বিন মুহাসিন যে আসলে ফিতনাবাজ, তিনি মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, এই বিষয়টা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা স্পষ্টভাবে তুলে ধরেছে। তারা দলিল সহকারে দেখিয়ে দিয়েছে যে আসলে কিভাবে নবীজি এবং কি তার সাহাবীরা জানাজার পড়াতেন, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে দলিল সহকারে দেখিয়ে দিয়েছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।